কুদরতি বালার কাছে হুঁটো গাড়তে হয়েছে। ক্যালিফোর্নিয়ায় এমন অগ্নি সংযোগ ঘটেছে, আল্লাহর কুদরতে আমেরিকার ৭৫,০০০ সেনা হুঁটো গেড়ে দিয়েছে। আমরা ব্যর্থ আগুন লিভাতে, যে হাওয়ার ঝোঁকা চলছে আগুন লিভানো থেকে হেলিকপ্টার এসছে, সমুদ্রই নামছে আর পাইপ ফেলে পানি তুলছে আর আগুনের ওপরে নিক্ষেপ করছে, তারপরও আগুন কন্ট্রোলে নাই। এত আধুনিক অস্ত্র, তার নাম হচ্ছে আল্লাহ। সুপার পাওয়ার হাঁটু গেড়েছে আল্লাহর কাছে। এইখান থেকে আপনাকে এটা বিশ্বাস আনতে হবে যে যতই শক্তিশালী হোক আল্লাহর কাছে পৃথিবীর মানুষ দুর্বল। পৃথিবীতে এখন যতগুলো রাজা, বাদশাহ, মন্ত্রী, প্রেসিডেন্ট যেদিকেই দেখছেন, ফেরাউনের মতো নেমক হারাম বলেছিল মিশরে দাঁড়িয়ে, আলা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমি সব থেকে উঁচু। আবার কে? আল্লাহ তার মতো নেমক হারামের নিচুড়ে রস বার করে দিয়েছে, জায়গা পাইনি। আল্লাহ বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছে। গোটা পৃথিবী মনে রেখেছে কিয়ামতের সকাল পর্যন্ত ফেরাউনের হিস্ট্রি থাকবে, কোরআনে আল্লাহ উল্লেখিত করেছে। রাসূলের কাছে ওহীর মাধ্যম দিয়ে পাঠানো হয়েছে, হে নবী, পৃথিবীর মানুষকে জানাও, তারা যেন মনে রাখে ফেরাউনের মতো জালিম বাদশাকে আমি নিস্তে নাবুদ করে দিয়েছি। কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল নমরুদ। আল্লাহ আগুনকে হুকুম জারি করেছিলেন, কুলনা ইয়ানা রুকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ক্ষান্ত হও, আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাবার তোমার ক্ষমতা নেই। আল্লাহর কসম, আল্লাহর হুকুম পালন করেছে অগ্নি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমকে জ্বালাতে পারেনি। নমরুদকে আল্লাহ জিল্লাতের মৃত্যু দান করেছিলেন, পৃথিবীর কেউ রুখতে পারেনি। বর্তমানে পৃথিবীর বুকে যতগুলো পরমাণু বোমা আছে, তার 3 ভাগ পরমাণু বোমা 2টো দেশের কাছে আছে। সব থেকে বেশি আছে রাশিয়া, 5,500 পরমাণু বোমা রাশিয়ার কাছে। আমেরিকার কাছে আছে 4,428টা পরমাণু বোমা, যার কাছে কয়েক লক্ষ সেনা, যার কাছে অত্যাধুনিক অস্ত্র, যুদ্ধ বিমান, আপনার হেলিকপ্টার, ড্রোন, মিসাইল, সব অত্যাধুনিক আছে। তারপরেও কুদরতি বালার কাছে হুঁটো গাড়তে হয়েছে। ক্যালিফোর্নিয়ায় এমন অগ্নি সংযোগ ঘটেছে, আল্লাহর কুদরতে আমেরিকার ৭৫,০০০ সেনা হুঁটো গেড়ে দিয়েছে। আমরা ব্যর্থ আগুন লিভাতে, যে হাওয়ার ঝোঁকা চলছে আগুন লিভানো যাচ্ছে না। কানাডা থেকে হেলিকপ্টার এসছে, সমুদ্রই নামছে আর পাইপ ফেলে পানি তুলছে আর আগুনের ওপরে নিক্ষেপ করছে, তারপরও আগুন কন্ট্রোলে নাই। এত আধুনিক অস্ত্র, তার নাম হচ্ছে আল্লাহ। সুপার পাওয়ার হাঁটু গেড়েছে আল্লাহর কাছে। এইখান থেকে আপনাকে এটা বিশ্বাস আনতে হবে যে যতই শক্তিশালী হোক আল্লাহর কাছে পৃথিবীর মানুষ দুর্বল। কেউ যদি লোহার ঘরের মধ্যে থাকে, আল্লাহর কসম করে বলছি, মৃত্যুর সময় হলে মালাকুল মউত তার মধ্যে প্রবেশ করে তার জানকে কবজ করবে। ওই জন্য আল্লাহ কোরআনে কসম খেয়েছেন, কার? ফেরেশতার। ওয়ান্নাজিয়াতি গরকা, আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার যারা দ্রুত গতিতে আমার হুকুমে তোমাদের শরীরে ডুব মারে। গরকা শব্দের অর্থ হচ্ছে ডুব মারা। আর তোমার শরীর থেকে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে আমার আল্লাহর হুকুমে। আল্লাহ কসম খেয়েছে, তার মানে আপনার আমার কোনো কৃতিত্ব নাই। যারা ফুটানি করছেন জীবনে ফুটানি করবেন না। মৃত্যু আপনার কাছে এলে
সব কিছু আপনার শেষ, মৃত্যু আপনার কাছে চলে এলে সব কিছু বন্ধ, আপনার আর কিছুই করতে পারবে না। আমি কিন্তু এখনো জলসা শুরু করি নাই, ভূমিকা টানছি। এরপরে ইমানদারির সঙ্গে বলুন, কোরআন সত্য কিতাব না মিথ্যা? কথা বলেন, হাত তুলে বলুন কোরআন সত্য। এটা বিশ্বাস করেন? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এটা যদি বিশ্বাস হয়, আপনি করেন আর না করেন, কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, কোরআন মাজিদ, আপনি পৃথিবীর যতগুলো আলেম, শেখ, মাশায়েখ কিতাব লিখেছেন, তাদের হিস্ট্রি বার করুন এবং কিতাবগুলো নিয়ে আসুন। বড় বড় শেখ মুশায়েখরা কিতাব লিখেছেন, শুধু তিনারা নয়, বড় বড় সাহিত্যিক, কবি, মনীষীরা বই লিখেছেন, সব বই নিয়ে আসুন। কেউ তার কিতাবের হেডিং এ লিখতে পারেনি আমার লেখার মধ্যে কোনো ভুল নাই। এটা লেখার ক্ষমতা কারণ নেই, যে কোনো ত্রুটি থাকতে পারে। আল্লাহর কসম, আল্লাহ কোরআন মাজিদকে অবতীর্ণ করেছেন, সূরা বাকারায় বললেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। বলুন সুবহানাল্লাহ। এটা যদি আপনি বিশ্বাস করেন, আপনাকে বলে দিই, ভারতে 30 কোটি মুসলমান আছে বর্তমানে। এই 30 কোটি মুসলমানের মধ্যে 10 কোটি মুসলমান আছে কি না এটা সন্দেহ আছে। তার অনেকগুলো প্রুফ আছে আমার কাছে। নাম্বার 1, আপনাদের এই থানাটা কি পুকুরিয়া থানা? পুকুরিয়া থানা। আমি অনেক জলসা করেছি, আমি বর্ধমান জেলার মানুষ। আমি কালকে শীতলকুচিতে ছিলাম, রাত্রি 1:30টায় চেপেছি আপনার জলপাইগুড়িতে, 3টেই নেমেছি, গাড়ি ছেড়েছি ফজরের পরে। মালদায় এসে গোসল টোসল করলাম, জুম্মা পড়লাম, তারপরে একটু আরাম করে এলাম। বিশ্বাস করুন, কোরআন যে সত্য কিতাব, এটা আপনি দলিল দিলেন, আমি এখানে প্রমাণ দিয়ে যাব যে কতগুলো মুসলমান অস্বীকার কিভাবে কোরআনকে করে, অথচ তারা মুসলিম বলে নিজেকে দাবি করে, নবীর উম্মত উম্মতি বলে দাবি করে। নাম্বার 1, সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না, হারাম। তাহলে নিশ্চয় এই পুকুরিয়া থানায় একটাও মুসলমান সুদখোর নাই। কথা বলে না, আছে না নাই? আছে। অথচ কোরআনে স্পষ্ট আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসাকে আমি হালাল করেছি। ব্যবসা করো, ব্যবসা হালাল, সুদ হারাম। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, সব থেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ এইটা জানার পরে যে মুসলমান সুদ খাবে, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? সে রাসূলের বিরোধিতা করলো না করলো না? আল্লাহর নবীর বিরোধিতা করলো। সেই ব্যক্তি যে নিজের মুখে বলছে আমি নবীর উম্মত, আমি মুসলমান, অথচ সুদ খায়, এর থেকে বড় আল্লাহর দুশমন আর কেউ হতে পারে? মুখে এক কথা, আমলে এক কথা। আমি কেন বলছি? আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। চাকরি যাবার ভয় আছে? ভয় নাই। ইমাম সাহেবরা খুতবা দিলে ইমামের চাকরি যাবার ভয় থাকে। তারপরের দিন থেকে সুদখোররা পেছনে লাগবে, সালা ইমামকে তাড়া, ওকে আর রাখা যাবে না। ঠিক বললাম না ভুল বললাম? ইমামের চাকরি চলে যায়, কিন্তু আমার চাকরি যাবার ভয় নাই। কমিটির ছেলেরা যদি এসে বলে হুজুর এত কড়া বক্তব্য দিবেন না, আমার গাড়ি রেডি আছে, পয়সা ফেক তামাশা দেখ, আমি পালাবো, আবার যেখানে আসবো এইটাই বলবো। হারাম। তোমরা যদি মৌলবীর কলার ধরো, আল্লাহর কসম করে বলছি, কোরআনের আয়াত পাল্টাবে? আমাকে গালি দিলে কোরআনের আয়াত পাল্টাবে? বড় কষ্টের বিষয়। আপনি হারামটাকে হালাল করে নিয়েছেন, কোনো মৌলবীকে জিজ্ঞেস করলেন না, আপনার ইমামকে জিজ্ঞেস করলেন না, মৌলী সাহেব সুদ খাওয়াটা কি, আপনি জিজ্ঞেস করলেন না। বড় কষ্টের বিষয়। নম্বর 1। নাম্বার 2, মদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না, হারাম। তাহলে নিশ্চয় পুকুরিয়া থানায় একটাও মুসলমানদের মাতাল নাই।
কি বলে? শুধু মাতাল নয়, আপনাকে আমি মালদা ডিস্ট্রিক্টে দেখিয়ে দেবো, কালিয়াচক থেকে গাজল পর্যন্ত মুসলমান মধু খায়, হারামখোর মধু বিক্রি করছে মুসলমান। কিন্তু দুঃখের কথা কি বলবো জানেন, আমাদের সমাজের অনেক লোক অন্য ধর্মের সমালোচনা করে, কিন্তু কোরআন কি বলছে শুনেলেন? ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে আমার নবী বলো, তোমরা আল্লাহ ব্যতীত যাদের উপাসনা করে, যারা দেবদেবীর উপাসনা করে, তাদের দেবদেবীকে তোমরা গালি দিও না, ধর্মকে গালি দিও না। অজ্ঞাত অবস্থায় তারা তোমার আল্লাহকে গালি দেবে। আপনি শিরকটা বুঝান, আপনি দ্বীনটা বুঝান, আপনি আল্লাহকে চিনান, কিন্তু কারো দেবদেবীকে গালি দিবেন না, আল্লাহ নিষেধ করেছে। সে আপনার আল্লাহকে গালি দিলে আপনার ক্ষতি হবে। কথাটা বুঝতে পারেননি আমার? আপনাকে এরপর বুঝিয়ে দিই, আপনার ধর্মকে একটা অমুসলিম কতটা রেসপেক্ট করে। আপনি মালদা থেকে 34 নম্বর জাতীয় সড়ক ধরুন, ডালখোলা বকখালি রোড, এটা এই রোডটার নাম কি? নেটে সার্চ করবেন, ডালখোলা 24 পরগনার বকখালি, একবারই সমুদ্রের কিনারা। ডালখোলা বকখালি রোড, কলকাতা বারাসাত হয়ে একবারই বকখালি চলে যাচ্ছে রোডটা, ডালখোলা থেকে, ডালখোলা টু বকখালি। এই রোডের ওপরে যখন চাপবেন, আপনি ফারাক্কা পার করলেন, ধলিয়ান, ওমরপুর, তারপরে আপনার ওইটার নাম হচ্ছে যেখান থেকে আমরা ভাঙি মোরগিরাম, মোরগিরামের পরে পলসন্ডা মোড়। পলসন্ডা মোড়ের আগে যেতে ডান হাতে পড়বে, যাবার সময় একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা। আমি মাঝে মাঝে দাঁড়িয়ে চা ফা খাই, পকোড়া খাই, ভালোবাসে, শ্রদ্ধা করে। পাঞ্জাবিদের ছেলে, দুটো ভাই পাঞ্জাবি, মুখে দাড়ি, মাথায় পাগড়ি। তার হোটেলে 3টে বোর্ড লাগানো আছে, 3টেই মুসলমানদের ইমান বাঁচানো। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, নো স্মোকিং, এখানে ধূমপান নিষিদ্ধ। 3টেই মুসলমানদের ইমান বাঁচানো। তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি, এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, এখানে 75% মুসলমান, আর মুসলমানদের জন্য মদ স্পর্শ করা হারাম, এদের জন্য নেশাগ্রস্ত জিনিস হারাম, যার কারণে তারা ব্যবসার সঙ্গে ওইটা রাখেনি। আর তাদের হোটেল থেকে আমি 15 কিলোমিটার উমরপুর পর্যন্ত কয়েকটা মুসলিমদের হোটেল দেখাবো, হারামখোর মধু খাই, মধু বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি প্রমাণ নেন, আমি যদি মিথ্যা বলে থাকি আল্লাহর কাছে জবাব দিতে হবে। বড় কষ্টের বিষয়। এই লোক জানে মদ খাওয়া হারাম, তারপরও মদ বিক্রি করছে। আর একটা অমুসলিম যার কাছে আল্লাহর দাওয়াত নেই, সে আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে। আমি ঢুকলে কাগজের গিলাসে পানি দেয়, ভাঁড়েতে চা দেয়, তাদের গিলাসে দেয় না, কাগজের প্লেটে খাবার দেয়। কেন? কি বলে জানেন? আপনাদের ধর্মটা, आपका धर्म जो है बड़ा पवित्र है और मौलवी लोग बड़ा पवित्र खाना खाते हैं, ये किसी हराम खाने वाले के झूठा नहीं खाते। तो তাদের কতটা আকীদা আপনার ধর্মের প্রতি ভালো, অথচ মুসলমান হারাম জেনেও হারাম খাচ্ছে। লটারির টিকিট হারাম না হালাল? কথা বলেন। হারাম। আপনাকে আমি পুকুরিয়ায় দেখিয়ে দেব, আপনাকে আমি গাজলে দেখাবো, আপনাকে আমি সুজাপুরে দেখাবো, আপনাকে আমি কালিয়াচকে দেখাবো। মুসলমান লটারি কাটছে, লটারি বিক্রিও মুসলমান করছে। ঠিক বললাম না ভুল বললাম? এ লোক জানে হারাম, তারপরও করছে। তো এর থেকে বড় রসুলের দুশ্মন কেউ হতে পারে? কি করে একটা মুসলমানে কাজ করতে পারে? যদি লটারি হালাল হতো, সব থেকে প্রথমে লটারি কারা কাটতো? আমরা মৌলবীরা, ইমামরা। সব থেকে কম বেতন আমাদের। কথাটা বুঝতে পারেননি? কম বেতন কার? আমাদের। আমরা তো ফজরের পরে রোজ একটা করে কাটতাম, 1 কোটি লেগে গেলি আর ইমামতি করতাম না। হারাম বলি তো আমরা লটারি কাটি না। কেন হারাম? অনেকজনের প্রশ্ন থাকবে, অনেক মা বোন ভাইয়ের, যে লটারি কেন হারাম? সবাই বলুন, তকদিরের মালিককে, ভাগ্যের মালিককে? ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, আজকে সমাজের অবস্থা এত খারাপ। ভাগ্যের মালিক আল্লাহ,
অথচ আপনি জ্যোতিষীকে হাত দেখাচ্ছেন। যারা জ্যোতিষীকে হাত দেখাবে, কোন মৌলবীকে হাত দেখাবে, নিজের ভাগ্য পরীক্ষার জন্য সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, তাকে কালমা পড়ে মুসলমান আনতে হবে। ওই জন্যই তো আমাদের দেশে আপনি মালদায় ট্রেনে চাপেন, গাজলে ট্রেনে চাপেন, আপনার শামসিতে ট্রেনে চাপেন, সকালবেলায় যদি শিয়ালদায় নামেন, হাওড়াতে নামেন, গেট থেকে বেরিয়ে দেখতে পাবেন 1 নম্বর প্ল্যাটফর্মে যেদিকে হাওড়া ব্রিজ যাচ্ছে, এই দিকে ওপরে উঠেই সিঁড়ি থেকে ডান হাতে বাঁ হাতে হারামখোরগুলো ছিঁড়া চটের ওপরে বসে আছে। কিসের ওপরে বললাম? ছিঁড়া চট। অ্যাটার্চি খুলে রেখেছে, অ্যাটার্চির ভেতরে খালি আংটির পাথর, সামনে একটা ফালনামা বিছুইছে, বুঝলেন? আর আমার বর্ধমান থেকে চাকরিতে যাচ্ছে কলকাতায়, উন্নয়ন ভবনে চাকরি করে 80,000 বেতন পায়। কেউ আপনার নবান্নে চাকরি করে 1 লাখ বেতন পায়। কেউ আপনার প্রফেসর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বর্ধমান থেকে 2টো লাইন যাচ্ছে কলকাতায়, হাওড়ায় 2টো, একটা লয়, একটা কড লাইন, একটা ম্যান লাইন, দুদিকে 2টো, হুগলি ডিস্ট্রিক্টের 2টো এরিয়া, মধ্যখানে দিল্লি রোড, দুদিকে 2টো ট্রেন লাইন গিয়ে বালি স্টেশনে একসাথে হয়ে হাওড়ায় ঢুকছে। নামছে হাওড়ায়, বেরিয়ে 50,000 বেতন পায়। হাত দেখাচ্ছে, দেখো আমার কি চলছে। হাত দেখেই বলছে তোমার বিরাট গোলমাল, ভাগ্য একটু খারাপ যাচ্ছে, বইয়ের সাথে ঝামেলা হচ্ছে। এই দেখলে শালা রোজই হয় সন্ধ্যেবেলায় ঝামেলা, তা বিরাট গোলমাল। তাহলে তো ঠিকই বলছে ভবিষ্যৎটা আমার। কি করতে হবে? বলে এই আংটির পাথরটা নিয়ে যাও, তোমার ভাগ্যটা ফিরে যাবে। এই আংটির পাথর নিয়ে যাও, বিবির সঙ্গে মহব্বত হবে। যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে, খেতে পাই না, কি খায়? একটা পাথর বিক্রি হলে সে কি খেতে পাবে? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, 1 টুকরো কাঁচা পেঁয়াজ, 30 টাকায় ওই মালটা খেতে পাবে। আর যে নিচ্ছে সে যখন অফিসে গিয়ে ঠ্যাংটা তুলে নিজের ক্যাবিনে বসবে, কর্মচারী এসে বলবে স্যার চাটা কি দেবো, দুধ চা না গ্রিন টি? গ্রিন টি নিয়ে আয়, আনছি স্যার। প্লেটটা এসে ধরিয়ে দিবে, 50,000 বেতন পায়। ভাগ্যের পাথরটা যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে, একবারও বলতে পারে না এই ভাগ্যের পাথরটা তোর গলায় বান, না হলে কাছে রাখ, কাল থেকে মমতা খালার পাশে বসবি। কথাটা বুঝতে পারেননি? তুই কেন ছিঁড়া চটে বসে? ভাগ্যটা কার প্রয়োজন? যেমন আমাদের অনেক লোক বুঝে না, কি বুঝলে, ব্যবসা করছে, প্রত্যেক দিন 10,000 রোজগার করে, 3 দশে কত? 30, 3 লাখ টাকা মাসে। আর মৌলবীর বেতন পুরো মাসে 10,000, মাস গেলে 10,000। কিন্তু 3 দিন যদি দোকান ভালো না চলে, ব্যবসা একটু যদি গোলমাল ডামাডোল যায় কম বেশি, ও হুজুরের কাছে হাজির, হুজুর বরকতের তাবিজ দেন। আপনাকে দেখিয়ে দেবো, মালদা জেলায় বিক্রি হচ্ছে কালিয়াচক থেকে শুরু করে। আমি তো একবার কালিয়াচকে রাত্রে দাঁড়িয়েছিলাম, 2-4 জন মারার পরিস্থিতি নিয়েছিল, আমি তাড়াতাড়ি গাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম। তো দুঃখটা ওই জায়গায় নয়, ইমামের বেতন 10,000, যে বরকতের তাবিজ লিখছে সে হচ্ছে 3 লাখ টাকা রোজগার করে। বরকতের তাবিজটা ইমামকে লাগবে না ওকে লাগবে? আপনারা বলুন। আমার 11,000 বেতন, আমাকে যদি কেউ বলে আপনি বর্ধমান থেকে এসছেন, মৌলী সাহেব আপনি একটা তাবিজ দিয়ে যান বরকতের, তাবিজটা তো আগে আমি লুবো। আচ্ছা, পৃথিবীতে এরকম বোকা লোক আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? পাগল হবেন আপনি। সবাই চাই আমার কাছে টাকা আসুক। তো আমাদের তাবিজে যদি তোমার বরকত হতো, বোকা, আমরা মৌলবীরা আগে বড় লোক হতাম। এই সমাজের অনেক ছেলে বুঝে না, কি বুঝলেন? আমি খালি চিন্তা করি, আমাদিকে অনেক শিক্ষিতরা বলছে এরা মাদ্রাসা ছাপ। আমার কমেন্টে দেখবে কিছু মুতখোর আর গোবরখোর কমেন্টে বলছে এরা মাদ্রাসায় পড়া মৌলবী, মাদ্রাসা ছাপ। তোরা জানিস মাদ্রাসা আমাদের দেশে রাজ কারা করছে? আপনারা জানেন না। দেশেতে সব থেকে ভালো পজিশনে আছে বাবারা, তাবিজওয়ালারা। কেন?
একটা মন্ত্রীও ছুটে যায় পায়ে হাতে ধরে, আমি যেন ভোটে জিতে যাই এমন কিছু করে দেন। ঠিক কিনা কথা বলে? যে জীবনে স্কুলে যায়নি, তাবিজের ব্যবসা করছে, হারামখোর MA পাস, হারামখোর BSc পাস, হারামখোর AA, কিন্তু প্রেম করেছে, প্রেমিকা সুইচ অফ করে দিয়েছে। হুজুরকে এসে বলছে, হুজুর তাবিজ মেরে মোবাইলটা খুলে দাও। নাউজবিল্লাহ বলে। ধোকা, প্রতারণা, প্রবঞ্চনা, 100টা লোক এইভাবে ধোকা দিচ্ছে। আপনারা মনে মনে ভাববেন, ইয়াসিন সাহেব আপনি কেমন মৌলবি? আমাকে মৌলবি বলেন না, আমাকে আপনি বলেন মূর্খ বলেন তাও চলবে, কিন্তু আমি আপনাকে বিচারটা আপনার হাতে ছেড়ে দিলাম। আমার মতো 100টা মৌলবি কিয়ামতের দিনে ধরা পড়বে, 100টা হুজুর ধরা পড়বে কিয়ামতের দিনে। সমাজকে ধোকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো। কোরআন বলছে শোনো, এক শ্রেণীর আলেম কিভাবে পাকড়াও হবে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার নবী, তোমাদের মধ্যে বলে দাও, কিছু এমন আলেম থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য কোরআনের আয়াতকে লুকিয়ে দিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেব। তারা তাদের পেটে যে খাবারটা ভরে ওটা আগুন ভরছে, আর অন্য কিচ্ছু নয়। সমাজ এই ধোকায় পড়ছে। আমার ভাই, সকলে বলুন ভাগ্যের মালিককে, আরো জোরে বলুন কে? ভাগ্যের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বাকি ভাগ্যের মালিক কেউ নেই। লটারির টিকিটের মাধ্যমে আপনি যদি মনে করেন এই কাগজটা আমি নিলে, এই নম্বরটা নিলে আমার টাকা পড়বে, আমার ভাগ্যে দেখি কি আছে, এইটার জন্যই হারাম। এবং কেউ যদি আকীদা রাখে এই নম্বরটা আমার লাকি নম্বর, এই নম্বরের লটারি নিলেই আমার পড়ে যাবে, সঙ্গে সঙ্গে তার ঈমান ধ্বংস হয়ে যাবে। হারাম সম্পূর্ণ। আপনি জানার পরেও লটারি কি করে আপনি কাটতে পারে, আপনার দ্বারা কি করে লটারি আসতে পারে, বড় কষ্ট লাগে। শুধু তাই নয়, আপনারা বলুন 5 ওয়াক্তের নামাজ পড়া কি? কথা বলে না? 5 ওয়াক্তের নামাজ পড়া কি ফরজ? আমি বলে যাচ্ছি, পুকুরিয়া থানায় যদি সমীক্ষা করা হয় 100 জনের মধ্যে 80 জনের কাছে 80 জন বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের সমাজে, এই তুমি ওদিকে চা দিয়ে আমাকে না দিয়ে পালিয়ে যাচ্ছ, আমি বক্তব্য দিলে খাবো না? আচ্ছা, চালাক ছেলে, পয়সা বাঁচাতে চাইছে। আমাকে চা দিলে তোমার চাগুলো সব বিক্রি হয়ে যাবে। আমার ভাই, আমি যেটা আপনাদেরকে বলছিলাম সেটা শুনলেন। খুব দুঃখের সঙ্গে বলছি, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ, অথচ দুঃখ লাগে আমাদের সমাজের লোক 5 ওয়াক্তের নামাজ পড়ে না। বিসমিল্লাহ। এই মৌলবীরা দাওয়াত দিতে গেলে, আমরা দাওয়াত দিলে কি বলে শুনলেন? আমাদের সমাজে কিছু লোক আছে, মৌলবীরা যখনই বলে ভাই নামাজ পড়ো না কেন, নামাজটা পড়ো। নামাজ না পড়তে পারি, মৌলী সাহেব গায়ের মধ্যে আমি ভালো লোক আছি, এই মাল আছে না নাই? গাদা আছে, নামাজ পড়ে না, কিন্তু বলছে আমার মতো ভালো লোক গ্রামে তো নেই, আমি আছি, নামাজ না পড়তে পারি, ও আমি পড়ি না, কিন্তু আমি ভালো। সে মালগুলো কেমন ভালো শুনে লাও। কোরআন শোনাবো, চোখ দিয়ে পানি আসবে আপনার। হে আমার মা, হে আমার বোন, তুমি যদি মনে করো আমি বেনামাজি, নামাজ পড়ি না, কিন্তু আমি একজন ভদ্র মহিলা, আমি একজন ভালো মহিলা। 1 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। নাম্বার 2, কিয়ামতের দিনে 2টো রাস্তা হবে। একটা রাস্তায় জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, আর একটা রাস্তায় জাহান্নামীরা যাবে।
জান্নাতীরা জাহান্নামী দিওকে দাঁড় করাবে কি বলে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, আজকে কেন তোমরা জাহান্নামে প্রবেশ করছো? তারা উত্তর দিবে, এক নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। কত মারাত্মক আয়াত। তারা উত্তর দেবে, হে আমার মা, হে আমার বোন, হে আমার ভাই। তাদের উত্তর হবে জাহান্নামীদের, এক নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাকুদু মাআল খাইদিন, যারা এই দাড়ি টুপিওয়ালা দিকে দেখে তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার ভাই, আজকে মুসলমান নামাজ কেন পড়ে না, রোজা কেন রাখে না? তার মারাত্মক দলিল শুনে নেন। আপনার সম্পর্ক কোরআনের সাথে নেই, আপনার সম্পর্ক রাসূলের হাদিসের সাথে নেই, আপনার সম্পর্ক দ্বীনের সঙ্গে নেই, যার কারণে আপনার এই অবস্থা। আমাদের দেশের মুসলমান, আপনাকে একটা কথা বলি, যেমন দেখুন, পর্দা করা ফরজ না ফরজ নয়? কথা বলে না, ফরজ। আমি খালি ফরজগুলো বলে দিচ্ছি আপনাদেরকে। পর্দা করা সমাজে ফরজ একটা নারীর জন্য, এটার নাম পর্দা? আমাকে বলে দে কোনো মৌলবি, যদি কোনো বাপের বেটা মৌলবি বলতে পারে এটা নারীদের জন্য পর্দা, আমি আর জীবনে মালদা ডিস্ট্রিক্টে কাল থেকে আর বক্তব্য দেবো না। আমার এখনো 1 মাস রোজার আগের দিন পর্যন্ত ডেট আছে, তার মধ্যে বেশিরভাগ ডেট আমার উত্তরবঙ্গে আছে। আমি দক্ষিণবঙ্গের মানুষ, বর্ধমান জেলা, যেখানে পানাগড় মিলিটারি ক্যাম্প আছে, ভারতবর্ষের মারাত্মক ক্যাম্প, সেই পাশেই আমার বাড়ি। আপনি অবাক হবেন। আপনাদিকে বলে যায়, হে আমার ভাই, হে আমার মা বোন, আপনি কি মনে করছেন বেঈমান কাফেররা চুপচাপ বসে আছে? না, আপনার উপরে ধ্যান রেখেছে। দেখুন তারা ঠান্ডা মাথায় কত মারাত্মক কাজ করেছে। আপনি ইসলামের মধ্যে দাখিল আছেন, আপনাকে দিয়ে পাপ করাচ্ছে, আপনি বলুন তো এইটা ছেড়ে দেন। কিন্তু মারাত্মক বলে দিই, এই যে জলসা করার পরে মেলা বসিয়েছে, এই মেলাতে যে নারী পুরুষগুলো ঘুরছে এরা সব অমুসলিম না মুসলমান? কথা বলে না, এরা সব আমাদের মুসলমান। আপনারা জানেন ইসলামে মেলা হারাম? ইসলামে মেলা হারাম। তার মারাত্মক কারণ হচ্ছে একজন নারী আর পুরুষ পর নারী আর পর পুরুষ নির্জনে এক কাছে হলে তৃতীয় ব্যক্তি যে হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে সূরা ইউসুফের প্রথম পৃষ্ঠায় আছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। সেই দুশমনকে দাওয়াত দিয়েছেন মেলা বসিয়ে। হয়তো মনে হবে গরিব মানুষ দোকান বসিয়ে খাচ্ছে, দোকান বসাক, কিন্তু আপনার মেয়ে বেপর্দা ভাবে ওখানে ঘুরে বেড়াচ্ছে, আপনার বিবি বেপর্দা ভাবে ঘুরে বেড়াচ্ছে। পর্দার একটা মারাত্মক দিক আনা হয়েছে নারীর মর্যাদার জন্য। আল্লাহ একটা সূরা অবতীর্ণ করেছেন, সূরায়ে নিসা, এতে নারীর মর্যাদা, নারীর ইজ্জতের কথা বলা হয়েছে, মা চিনানো হয়েছে, বোন চিনানো হয়েছে। যে বেঈমান কাফেররা বলছে এরা মায়ের সঙ্গে বিয়ে করে, এরা বোনের সঙ্গে বিয়ে করে, আমরা কেউ বোনকে বিয়ে করি? কথা বলে না, আমরা বোনকে বিয়ে করি? হারাম। ওই জন্য আপনার কাছে কোরআনের শিক্ষা না থাকার কারণে, আপনার কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে রাস্তাঘাটে বাজারে একটা বেঈমান কাফেরকে উত্তর দিতে পারেন না। যারা বলে যে তোমরা তোমাদের বোনকে বিয়ে করো, আমি আমার ফুপুর মেয়েকে বিয়ে করেছি। আচ্ছা, এরকম অনেক লোক আছে না নাই? মামার বোনকে বিয়ে করেছে, চাচার বোনকে বিয়ে করেছে। আচ্ছা, সেগুলো কিন্তু রক্ত সম্পর্ক নাই। এটা বুঝাবেন অমুসলিম ভাইকে, কি রক্ত সম্পর্ক নেই।
আর বিহারে আমার মোবাইলে রেকর্ডিং আছে, বিহার আর ঝাড়খণ্ডে একটা মেয়ে তার নিজের বাপকে বিয়ে করেছে, সেটা সনাতনী ধর্মের মেয়ে। মোবাইলে আমার কাছে রেকর্ড আছে, আমার নামে কেস ঠুক আমি আদালতে দেখিয়ে দেবো ভিডিও বার করে। আমি এটা গল্প বলি নাই, কিন্তু কোরআন খুলবেন